নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখানে আজকে আমি নিয়েছি একটা রিমোট কন্ট্রোল টয় কার, যেটা রিপেয়ার করে আপনাদের দেখাবো যে এটার আসলে কোথায় কি সমস্যা। তো ফার্স্টেই এটার সমস্যা খুঁজে পাওয়ার আগে আমাকে বুঝতে হবে যে আসলে এটার কোথায় সমস্যাটা খুঁজে বের করতে পারলে কিন্তু যে কোনো কাজের বা যে কোনো জায়গায় সমস্যাটা খুঁজে বের করতে পারলে সমাধান করাটা খুব ইজি। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা একটা রিমোট কন্ট্রোল টয় কার। তো এখন ফার্স্টেই আমি এটার যে কাভার আছে, যে ব্যাটারি বক্স আছে, সেটা ওপেন করব। এটা কিন্তু রিচার্জেবল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 ভোল্টের ব্যাটারি আছে, 700 মিলিঅ্যাম্প পাওয়ারের, এবং এটা ডিসকানেক্ট করা আছে। ফার্স্টে আমি এটাকে কানেক্ট করে নিব এটার সাথে। তো এটা কানেক্ট করা কিন্তু খুব ইজি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা কানেক্টার আছে, এই কানেক্টারটা জাস্ট ঠিক সোজাসুজি বরাবর এটার সাথে ইনসার্ট করে দিলেই কিন্তু কাজ শেষ। এটা কিন্তু যদি রিভার্স হয়, উল্টা হয়, তাহলে এটার সাথে কানেক্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কানেক্ট হয়ে গেছে। তো এটার কানেকশান দেওয়া শেষ। এখন এটা সুইচটা আমি অন করব। এটা সুইচটা বেশ শক্ত মনে হচ্ছে, দেখেন সুইচটা অন করছি কিন্তু কোনো প্রকার কোনো কাজ করছে না। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিন্তু সুইচটা অন করছি কিন্তু কোনো প্রকার কাজ করছে না। এটা অন হলে কিন্তু উপরের সাইডে একটা এলইডি ব্লিঙ্ক করবে বা এলইডি লাইট অন হয়ে যাবে, কাজ করছে না। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই রিমোটটার সাথে আমি ব্যাটারি অ্যাটাচ করব এবং ব্যাটারি অ্যাটাচ করে দেখব যে রিমোটটা কাজ করছে কিনা। এর জন্য আমি একটু ভালো কোয়ালিটির ক্যাননের 2টা রিচার্জেবল ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারি 2টা কিন্তু এখানে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে দেখব যে আসলে রিমোটটা কাজ করছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে এলইডি লাইট কাজ না করলেও রিমোট অন করলে হয়তো সেটা কাজ করতে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা রিমোটটা কিন্তু কাজ করছে, প্রপারলি রিমোটটা কাজ করছে। তো প্রাথমিকভাবেই আমি ধারণা করছি যে গাড়িটাতে প্রবলেম, বা যথাসম্ভব এই সুইচটাতে প্রবলেম। আমার যা মনে হচ্ছে যে এই সুইচটাতেই প্রবলেম, কারণ এই সুইচটা কিন্তু আমার অন আছে এবং আমি যদি রিমোট দিয়ে কমান্ড দেই তাহলে কিন্তু কোনো প্রকার কাজ করছে না। তো এখন যেটা করতে হবে, এই গাড়ির যে স্ক্রুগুলো আছে এগুলো সব খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এটা রিপেয়ার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাড়ির যে স্ক্রু আছে, স্ক্রুগুলা কিন্তু এখান থেকে খুলে নিচ্ছি। তো আমি গাড়ির স্ক্রুগুলা সব খুলে নিয়েছি। এখন গাড়ির এই পার্টটা খুব আস্তে আস্তে খুলতে হবে। এখান থেকে যে লকগুলি আছে, এখানে কিন্তু প্রত্যেকটাই লক আছে, লকগুলো খুব সাবধানে খুলতে হবে যাতে এটা ভেঙে না যায়। খুব আস্তে ধীরে এখান থেকে খুলতে হবে। এটা কিন্তু খুব একটা জোরাজোরি করার কিছু না, খুবই স্মুথলি সাবধানে আস্তে ধীরে খুলতে হবে। এবং এটার সব সাইডেই কিন্তু লক আছে অসংখ্য। এখন ফ্রন্ট সাইডটা কিন্তু খুলে গেছে, পুরো গাড়িটা কিন্তু আমি খুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যে পুরা গাড়িটা আমি খুলে ফেলছি। এখন আমার মূল জিনিস যেটা হচ্ছে, আমি যেটা ধারণা করছি যে সুইচটাতেই সমস্যা। তো ফার্স্টে আমি সুইচটা শর্ট করব, শর্ট করে দেখব যে আসলে সুইচটাই সমস্যা কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরা গাড়িটা মোটামুটি খুলে নিয়েছি। এখন আমার মনে হচ্ছে যে এই সুইচের এই কানেকশানটাতেই সমস্যা। তো আমি একটু এখানে লুজ কানেকশান আছে, এই যে গাড়িটা কিন্তু অন হয়ে গেছে, তার মানে মূল সমস্যা এই কানেকশানটা হয়তো লুজ, বা এইখান থেকেই কোথাও সমস্যা, এই ওয়্যারটাতেই সমস্যা।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাঝে মধ্যে ব্লিঙ্কিং করছে, আবার মাঝে মধ্যে চলে যাচ্ছে। এখন এই সমস্যাটাই নির্দিষ্ট করতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। আমি কিন্তু আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি যে 2বার পাওয়ার আসছিল, আবার পাওয়ার চলে গেছে। তো এখন এখানে হয়তো সুইচগত সমস্যা বা ওয়্যারগত সমস্যা, আমি এটা একটু শর্ট করে দিচ্ছি, কিন্তু এখানে কাজ হচ্ছে না। তো আমার ধারণা হয়তো এই ওয়্যার কোথাও, এই যে এই ওয়্যারটা কিন্তু লুজ আছে, এখানে টান দিলে বা একটু এটাকে চাপাচাপি করলে কিন্তু কাজ করছে, তারপরে আর কাজ করছে না। তো যাই হোক, এইখানটাতেই মূলত সমস্যা আমি যেটা বুঝতে পারছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কোথাও লুজ কানেকশান আছে, যার কারণে এটা মাঝে মধ্যে কাজ করছে বা কাজ করছে না। এই যে এখানে হয়তো ব্যাটারি কানেকশান লুজ বা এই কানেকশানটা লুজ। তো বন্ধুরা চলুন গাড়িটাকে ঠিক করা যাক। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুইচটাকে খুলে বের করে নিয়েছি। এখন কিন্তু গাড়িটা প্রপারলি কাজ করছে। সব সমস্যা ছিল কিন্তু এই সুইচটাতে, এই যে এটাতে একটু নাড়াচাড়া লাগলে কিন্তু আবার কাজ করছে না, আবার এখানে চাপাচাপি দিলে কাজ করছে। তো মূল সমস্যা হচ্ছে এই সুইচের এখান থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচটাই সমস্যা। এখন এই সুইচটা একটু সোল্ডার করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুইচের কানেকশানটা আবার ডিসোল্ডার করে দিচ্ছি বা আবার নতুন করে একটু সোল্ডার করে দিচ্ছি। সোল্ডার করে দেওয়ার সাথে সাথে কিন্তু সুইচটা কাজ করছে। তো বন্ধুরা সব কাজ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা রান করছে, এবং যদি আমি একটু রিমোট দিয়ে আপনাদেরকে দেখাই, গাড়িটা কিন্তু চলছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন সব কিন্তু কাজ করছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু রেডি হয়ে গেছে চলার জন্য। এখন গাড়িটা আমি আমার নিচের ফ্লোরে ছাড়বো এবং দেখব যে চলছে নাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কেমন স্পিডে চলছে এবং পিছিয়ে আসছে। এবং যদি আমি লেফট রাইটে যাওয়া দেখাই, তো বন্ধুরা এই ছিল আজকের রিপেয়ার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো কাজে লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।